ওয়েলথ ক্রিয়েশন দ্য গড ওয়ে। আমরা অনেকে ওয়েলথ ক্রিয়েট করতে চাই, কিন্তু মজার বিষয় ওয়েলথ ক্রিয়েট করতে গিয়ে আমরা নিজেদের ওপরে ক্ষমতাটা নিয়ে নেওয়ার চেষ্টা করি, বা আমরা ভুলে যাই দ্যাট দেয়ার ইজ এ গড যিনি আমাদেরকে প্রোভাইড করেন। দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। মানে আপনি কেন রিজিকের পেরেশানি অথবা টেনশনের ভিতরে ঢুকে যায়? তার কারণ আপনি যখন পৃথিবীতে কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তখন সেটা রেসপন্সিবিলিটি আপনি ফিল করবেন, এবং যখন আপনি সেটা ঠিকঠাক মতন কুলায় উঠতে পারবেন না, তখন আপনি ভিতর থেকে অশান্তি এবং অসুখী বোধ করবেন। এটা স্বাভাবিক। কিন্তু মজার বিষয়, রিজিক এমন একটা বিষয় যেটার কোনো কন্ট্রোল আপনার বা আমার নাই, এবং ইট হ্যাজ বিন ফিক্সড অ্যাকর্ডিং টু দ্য বিলিভ অফ ইসলাম আর মুসলিম যারা আমরা আছি তাদের বিলিভ হচ্ছে ইট ইজ ফিক্সড, বা ইট হ্যাজ বিন রিটেন, এটা লেখা হয়ে গেছে। বাই হোম? বাই আওয়ার ট্রু ক্রিয়েটর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারপরে আপনি বা আমি কি তার উপরে তাওয়াক্কুল করছি বা করতে পারছি? ঠিক তেমনভাবে না। বা তার উপরে ওই অগাধ বিশ্বাস যে তিনি আমাকে না খাইয়ে রাখবেন না, তিনি আমাকে ভালো রাখবেন, এইরকম যে মাইন্ডসেট, বিলিভ সিস্টেমটা থেকে আমরা অনেক দূরে সরে যাই কাজ করতে গিয়ে, ব্যস্ততার মাঝে, অনেক রেসপন্সিবিলিটি আসার কারণে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোমেন্ট। ওই মোমেন্টটাতে আমাদেরকে অশান্তিতে ধরে, আমাদের ভিতর থেকে অস্বস্তি হয়, আমরা সুখী হয় না, আমরা অসুখী হয়, এবং আমরা ওয়েলথ ক্রিয়েট করতে চাই আলটিমেটলি, কিন্তু আমরা নিজেদের যোগ্যতায় ওয়েলথ ক্রিয়েট করতে চাই। অ্যান্ড দ্যাট ইজ আ মিস্টেক। উই ডু নট হ্যাভ এনি পাওয়ার। এই সেন্সটা যখন আমরা পাবো, ঠিক তখনই আমরা ওয়েলথ অনেক বেশি পরিমাণে ক্রিয়েট করতে পারবো। তার কারণ যখন আমরা চাইবো যিনি আসলে ওয়েলথ আলটিমেটলি দেয় তার কাছে, এবং তিনি যেভাবে চান, যেভাবে কাজ করলে ওয়েলথ ক্রিয়েট হবে, সেভাবে যখন আপনি এবং আমি কাজ করতে পারবো, ঠিক তখনই ওয়েলথকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন।